ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কি অবস্থা হবে, কতদিন থাকবে। তখন আমি বলি এটা তো বৃষ্টি ভাই, আমি বলতে পারবো না, এটা আবহাওয়া অফিসে নাম্বার। অধিদপ্তরে এটা গাফলাতি আছে, না থাকলে এই একটা নিরহ পোলাপান এই নাম্বার কেমনে কেমনে কি হলো। আবহাওয়া অধিদপ্তরের যে প্রধান অফিসটা, এই অফিসের বিভিন্ন ছবির পাশাপাশি গুগল ম্যাপ সহ একটা নাম্বার শো করে গুগলে। ওই নাম্বারটাই হচ্ছে ওই একটা অন্য একজন ছেলের একটা নাম্বার দেয় ওখানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে গুগলে সার্চ করলেই যে মোবাইল নম্বরটি স্ক্রিনে ভেসে ওঠে সেটি কোনো সরকারি নম্বর নয়। নম্বরটি সাভারের শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ রানার। গত 2.5 বছর ধরে দিনরাত 24 ঘন্টা আবহাওয়ার খবর জানতে আসা মানুষের ফোন কলে অতিষ্ঠ এই যুবক ও তার পরিবার। কিভাবে সরকারি ওয়েবসাইটের জায়গায় যুক্ত হলো তার ব্যক্তিগত নাম্বার, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। মাসুদ কোনো আবহাওয়াবিদ নয়, কখনো চাকরিও করেনি আবহাওয়া অধিদপ্তরে, অথচ প্রতিনিয়ত অচেনা সব ফোন কল রিসিভ করে তথ্য দিতে দিতে তিনি ক্লান্ত। গভীর রাতেও থামে না ফোন বাজা। অনেক সাংবাদিকই ফোন দেয়, ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কি অবস্থা হবে, কতদিন থাকবে। তখন আমি বলি এটা তো বৃষ্টি ভাই, আমি বলতে পারবো না, এটা আবহাওয়া অফিসের নাম্বার না। পরে তারা বলে এটা আবহাওয়া অফিসের নাম্বার, আপনার কাছে কিভাবে আসলো। পরে ভাই আমি বলছি এটা তো আমার সিম কিনা, এটা আমার বাপের নামে রেজিস্ট্রেশন করা, এটা তো আমি বলতে পারবো না। সেই হিসাবেই আমি সবাইকে বলে দেই আমি ভাই আবহাওয়া অফিসের কোনো কর্মকর্তা না, এটা অরিজিনাল ওয়েবসাইট যেটা আছে সেটারে ফোন দেন। মাসুদ রানার পাশাপাশি এই নিরবচ্ছিন্ন ভুল ফোন কলে বিরক্ত তার পুরো পরিবার ও এলাকাবাসী। তাদের দাবি দ্রুত গুগল থেকে এই ভুল নম্বরটি সরিয়ে নেওয়া হোক। সে বাংলাদেশের কোনো কর্মস্থানেই নাই, তো ইনার কাছে মানুষ ফোন দেয় যে আবহাওয়া অফিস থেকে, এটা কি আবহাওয়া অফিস? তো সে বলে যে না ভাই এটা আমার না। তো এটা নিয়ে আর কি বিষয়টা নিয়ে আমরা হাসাহাসি করি। যেহেতু ভুলবশত ভাবে এই ফোনটা আসতেছে দীর্ঘ 1.5 বছর বা 2 বছর যাবত, সেই হিসাবে এই আবহাওয়া অধিদপ্তর উচিত যাতে এই নাম্বারে যাতে ফোনটা না আসে। অধিদপ্তরে এটা গাফলাতি আছে, না থাকলে এই একটা নিরহ পোলাপান এই নাম্বার কেমনে কেমনে কি হলো, এটা অধিদপ্তরের এটা একটা দেখা উচিত না। সবচেয়ে অবাক করার বিষয়, সরকারি একটি প্রতিষ্ঠানের প্রধান যোগাযোগ নম্বর কিভাবে বদলে একজন সাধারণ মানুষের নম্বর হয়ে গেল তা জানে না খোদ আবহাওয়া অধিদপ্তরও। বিষয়টি জানার পর বিড়ম্বনার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মানে আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ করলে, যেমন আমি যদি একটা হোটেলের নাম লিখে সার্চ করি, সেখানে ওই হোটেলের নাম্বারটা শো করে ওই গুগল ম্যাপে বিভিন্ন ছবির সহ। তো আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ করলে আবহাওয়া অধিদপ্তরের যে প্রধান অফিসটা, এই অফিসের বিভিন্ন ছবির পাশাপাশি গুগল ম্যাপ সহ একটা নাম্বার শো করে গুগলে। ওই নাম্বারটাই হচ্ছে ওই একটা অন্য একজন ছেলের একটা নাম্বার দেয় ওখানে। তো এটা গুগল কিভাবে কি করছে, এটা তো বিএমডি আলাদা ওয়েবসাইট আছে, এটা তো গুগলের বিষয়, এটা তো করে থাকলে গুগল করেছে কাজটা। এখন এরকম এটা আমরা আসলে বুঝতেছি যে ওই হয়তো ভুলবশত কি এরকম সেট করে দিচ্ছে, এখন একটা সমাধানের রিসেট করে দিয়েছে অথবা গুগল ভুল করেছে, এটা আমার যতটুকু ধারণা আর কি। আচ্ছা, তাহলে আমি দেখি এটা এই যে প্রথম জানলাম, কারণ আমি আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট সার্চ করি, গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তর কি আছে এটা তো আসলে আমি কখনো এইভাবে চিন্তা করি নাই। তো এটা আমি দেখবো, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি এটা খবর নিচ্ছি কিভাবে হলো। আচ্ছা ঠিক আছে, ওই শাখার আমি বলে দিচ্ছি। কিন্তু কিভাবে ঘটলো এমন বড় ভুল? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে গুগলের ইনফরমেশন এডিট বা তথ্য সম্পাদনা সুবিধার অপব্যবহার এবং সরকারি সংস্থাগুলোর নিয়মিত অনলাইন নজরদারির অভাবেই এর মূল কারণ। আমরা জানি গুগল ম্যাপ হচ্ছে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ ফলো করে। আমরা যে কেউ চাইলে কোনো একটা লোকেশন পিন করে ওই লোকেশনের নামকরণ এবং তার বিস্তারিত তথ্য ছবি আমরা আপলোড করতে পারি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যোগাযোগ লিখে যদি সার্চ করা হয়, তখন এটা বেসিক্যালি গুগল ম্যাপের ইনফরমেশনকে এক্সট্রাক্ট করে আমাদেরকে প্রেজেন্ট করে। গুগল ম্যাপে অলরেডি দেখলাম একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা হয়তো যে এই আবহাওয়া অধিদপ্তরের এই পিনটা জেনারেট করেছিল সে করেছে। একটি ভুল নম্বর কেবল সাভারের এক নিরীহ তরুণের স্বাভাবিক জীবনকেই ব্যাহত করছে না, বরং জরুরি মুহূর্তে সঠিক আবহাওয়ার তথ্য পাওয়া থেকেও বঞ্চিত করছে হাজার হাজার মানুষকে। সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য অনলাইনে সুরক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।